তো এবছর আমরা যেটা রেখেছি মায়ানমারের আমরা আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে বিখ্যাত একটি দুর্গাপুজো যেখানে দর্শনার্থী হয়েছিল নেই প্রায় 2.5 লক্ষেরও বেশি। প্রত্যেকটা সূক্ষ্ম জিনিস কিভাবে করছেন দেখুন। এবছর 135 থেকে 40 ফুট চওড়া হচ্ছে, উচ্চতা আমরা প্রায় 150 ফুটের ছাড়িয়ে যাচ্ছে। যে আপনারা এটা খুলবেন কবে, উদ্বোধন কবে হবে? দেখুন কমিটি দুর্গাপুজোর এখনো মাত্র বাকি আর 2 মাস, কিন্তু কল্যাণীর আইটিআই মোড়ে এখন থেকেই শুরু হয়েছে এমন কিছু যার পিছনে রয়েছে দিনের পর দিন অসংখ্য মানুষের পরিশ্রম। কিন্তু শেষ পর্যন্ত এই অসম্পূর্ণ কাঠামোটা কি রূপ নিতে চলেছে, কি হচ্ছে এবারের থিম, কতদূর এগিয়েছে কাজ, আসুন চলুন এবারের কাজ থেকে একদম দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল লাইভ সিলেকশন। আমি সুভাশিস। বাঙালির সবচেয়ে বড় উৎসব যে দুর্গাপুজো, আর মাত্র হাতে গোনা আছে 60টি দিন, মাত্র 60 দিন। তো বন্ধুরা, দুর্গাপুজো মানেই হচ্ছে কল্যাণী, এবং কল্যাণী মানেই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের সেই বিখ্যাত লুমিনাস ক্লাবের দুর্গাপুজো, যেটা কল্যাণী ব্যবসায়ী সমিতি এবং লুমিনাস ক্লাব সকলে একত্রিত হয়ে এই পুজোটি কিন্তু করে থাকেন। তো বন্ধুরা, আর মাত্র হাতে গোনা 60 দিনে কতটা প্রস্তুতি বাকি আছে, এখনই বর্তমান কতটা প্রস্তুতি এগিয়ে গেছে, মণ্ডপ সজ্জায় কী হচ্ছে, এবারে থিম কি হচ্ছে, এবং কি পান্ডালের থিমে কত কি খরচা হচ্ছে, এবং কি ডিটেলস, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত কোয়েরিজের অ্যান্সার আজকে পাবেন। এবং যারা আপনারা প্ল্যান করছেন যে আপনারা আসবেন 2026-এ দুর্গাপুজো দেখতে কল্যাণী আইটিআই মোড়ে, তারা কিভাবে আসবেন, যদি আপনারা এখানে আসেন তারা কি কি এক্সপেক্ট করতে পারেন, এবছরের থিম কি থাকছে, সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, কল্যাণী হচ্ছে নদিয়া জেলার আমাদের পশ্চিমবঙ্গের একটি। তো আপনারা যারা প্ল্যান করছেন যে এবছর পুজোয় আপনারা কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো বা তৎসহ আরও দামি দামি যে পুজোগুলো আছে, কল্যাণী রথতলা, কল্যাণী সেন্ট্রাল পার্ক, এগুলো সমস্ত কিছু ভিজিট করতে চান, তাদের জন্য আমি চটপট বলে দিই, আপনারা কলকাতা থেকে যদি আসতে চান শিয়ালদা চলে যাবেন, শিয়ালদা থেকে রানাঘাট লোকাল পেয়ে যাবেন, কৃষ্ণনগর লোকাল পেয়ে যাবেন, বা কল্যাণী সীমান্ত লোকাল, তিনটিই পেয়ে যাবেন। যদি কল্যাণী সীমান্ত লোকাল পেয়ে যান তাহলে আপনারা কল্যাণী নেমে পড়তে পারেন। কল্যাণী নেমে কল্যাণী দুটো স্টেশন পাবেন, কল্যাণী এবং কল্যাণী ঘোষপাড়া। যারা কল্যাণী ঘোষপাড়া নামেন, কল্যাণী ঘোষপাড়া একদম সামনেই, ঠিক আছে, এখান থেকে মাত্র ওই 700 মিটার মতন হবে, 1 কিলোমিটার আন্ডারে আপনারা আরামসে হেঁটে চলে আসতে পারেন। যদি আপনারা কল্যাণী নামেন সেক্ষেত্রে এখান থেকে মোটামুটি ডিস্টেন্স হবে 3.5 কিলোমিটার, 4 কিলোমিটারের ভিতরে। অটো টোটো বিভিন্ন অ্যাভেলেবেল সমস্ত কিছু ভেহিকেলস আপনারা পেয়ে যাবেন, অত টেনশানে কিছু নেই, আপনারা খুব আরামসে কিন্তু পৌঁছে যেতে পারেন কল্যাণী আইটিআই মোড়। এই সামনেই আপনারা যদি এদিকে যান, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে বাম দিকে কল্যাণী সেন্ট্রাল পার্কটা পেয়ে যাবেন, তো রথতলাও পেয়ে যাবেন। সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দেবো। এবছর কোথায় কি থিম হচ্ছে, আর কল্যাণী আইটিআই মোড়ের এবারের নতুন চমক কী থাকছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা ভিতরে প্রবেশ করি এবং আপনাদের সকলের সঙ্গে এবছর শেয়ার করে নিই যে পুজো কতদূর কী চলছে এবং কী আপডেটস। যেটু বললেন 8-9 হাজার বাঁশ আপাতত লেগেছে, তো এখনও লাগবে, ঠিক আছে। এনারা এত গরমে এত এরকম ময়দানে কাজ করছেন, দেখুন খালি একবার যেটুকু। বন্ধুরা, সামনেই এসে গেল দুর্গাপুজো, হাতে গোনা মাত্র এই কদিন, তার সঙ্গে দেখুন পিছনে এত বড় পূজা মণ্ডপ, এবং তার সঙ্গে সেটা হচ্ছে নীল আকাশ। এই যে শরতের পেঁজা পেঁজা মেঘ, এখন শরৎ শুরু হয়নি, তবে বর্ষা শরতের এই যে মধ্যস্থল, এই সিচুয়েশানে কি সুন্দর লাগছে আকাশটা দেখুন, তার সঙ্গে এত বড় একটি প্যান্ডেল তৈরি হচ্ছে। চলুন চটপট করে আপনাদের সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, প্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছে, কর্ণধারকে আপনাদের সকলের সঙ্গে দেখা করাবো, এবং সমস্ত কিছু শেয়ার করবো, প্যান্ডেলের সমস্ত বৈশিষ্ট্য, এবং এবছরের আপনাদের জন্য পুজোর চমক কী থাকছে। আচ্ছা বন্ধুরা, আপনাদের কিছু আপডেটস আমি দিয়ে দিই। 2026-এ যারা কল্যাণী আইটিআই মোড়ে আসছেন তারা এক্সপেক্ট করতে পারেন এবছর থিম কী হবে, সেই ব্যাপারে একটু আপনাদের হাইলাইট করে দিই। দেখুন, 2025-এ আপনারা সকলেই জানেন, অনেকে এসছেন, কারণ 2025-এ যেটা লোকসংখ্যা দাঁড়িয়েছিল প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ দুর্গা পুজোয় আইটিআই মোড়ে এসেছিলেন এবং সেন্ট্রাল পার্কে এসেছিলেন। তো তাদের জন্য 2025-এ সিনভিয়ম যে আমাদের প্যাগোডা হয়েছিল সেটাও কিন্তু মায়ানমারের ছিল। 2026-ও তার ব্যতিক্রম কিন্তু নয়, 2026-এও কিন্তু মায়ানমারের এবছর থাকছে আপনাদের ফেতাও মিয়াট প্যাগোডা, যেটা আপনাদের বলা চলে যে বুদ্ধ মন্দির একটা প্যাগোডা সেটা। তো এই যে শ্বেতাও মেয়াদ যে প্যাগোডা মানে যে মন্দিরটা, এটা অ্যাকচুয়ালি যে ধরনটা সেটা হচ্ছে অলমোস্ট পুরোটা গোল্ডেন, ঠিক আছে, সাদা গোল্ডেনের উপর গোল্ডেন বিট কিন্তু থাকে, আর মাল্টি লেয়ার্ড একটা স্ট্রাকচার কিন্তু দেখতে পাওয়া যায়। দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি এখানে, এই হচ্ছে ছবিটা অ্যাকচুয়ালি আছে।
আর এরই আদলে এখন সম্পূর্ণ কিন্তু তৈরি হচ্ছে আমাদের কল্যাণী আইটিআই মোড়ের এবারে 2026-এর থিম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি পিলার বর্তমানে তৈরি করা হচ্ছে। এই দেখুন এখানে একটি স্তম্ভ, 2টি, এটি হচ্ছে মেন যে গর্ভগৃহ তার কিন্তু চূড়া, এখানে আরেকটি আর এখানে একটি। আর আরেকটি জিনিস আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন, যারা প্রত্যেক বছর আপনারা কল্যাণীতে আসেন, দু সাইডে কিন্তু জায়গা থাকে। এবছর কিন্তু পুরো কমপ্লিট একদম কভার করে কিন্তু করা হচ্ছে, এখানে কিন্তু কোনো জায়গা আর পড়ে নেই, দেখতেই পাচ্ছেন। তো টোটাল 4টি চূড়া সামনেই, এই দেখুন 1টি 2টি এবং 3টি 4টি, অলমোস্ট 2টো চূড়ার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং 3 নম্বর এবং 4 নম্বর অলরেডি যেটু বললেন যে আর সেরকম বাঁশ লাগবে না, মোটামুটি 10,000-15,000-এর ভেতরে কমপ্লিট হয়ে যেতে চলেছে। তো টোটাল এবছর 10-15 হাজার বাঁশ কিন্তু লেগেছে এই মন্দির বা প্যান্ডেল করতে। দর্শক বন্ধুরা, আমরা এই পান্ডাল সম্পর্কে বা এবারে থিম সম্পর্কে সমস্ত কিছু জানবার জন্যে আমাদের কাকুর সামনে চলে এসেছি, যিনি দীর্ঘ এত বছর ধরে, মানে এবছরে 34-এ পা দিল আমাদের কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো। তো এত বছর ধরে যারা হচ্ছে মেরুদণ্ড এই পুজোর, যেনারা কর্ণধার, যেনারা ধরে রেখেছেন, আমাদের পূজা কমিটিরই সদস্য কাকাবাবুকে পেয়ে গেছি। তো ওনাকে চটপট জেনে নেবো এবছর 2026-এর আপনাদের জন্য চমক কী রেখেছেন। তো নমস্কার কাকাবাবু। তো বলুন এবছর কী চলছে, আপনাদের প্ল্যানস কী কী ভাবছেন? তো এবছর আমরা যেটা রেখেছি, মায়ানমারের আমরা যে বৌদ্ধ মন্দিরটা রেখেছি, সেটি এবছর 135 থেকে 40 ফুট চওড়া হচ্ছে। উচ্চতা আমরা প্রায় 150 ফুটের ছাড়িয়ে যাচ্ছে। তা আমরা বাইরে সম্পূর্ণ রেখেছি ফাইবার এবং প্লাইয়ের কাজ, যেটা গোল্ডেন এবং সাদার উপরে আমরা রাখছি। এবং আইটিআই যেটা হস্তশিল্প দেখতে বিভিন্ন দর্শনার্থীদের যে ভিড় করে, আমাদের ভেতরের যে কাজ, সেটা এবার আমরা মেটালের মধ্যে রাখছি। আচ্ছা, অ্যালুমিনিয়াম, স্টিল, পিতল, বিভিন্ন রকমের সংমিশ্রণে আমরা ওইগুলো কেটে 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 আচ্ছা, আমরা তার বাস্তবে রূপ দিচ্ছি ভেতরে হস্তশিল্পের উপর। আচ্ছা, আশা রাখছি সব বছর ছাপিয়ে এবছর দর্শনার্থীদের খুবই উপভোগ হবে। একদম। তো আরেকটি জিনিস সবাই জানতে চাইছে যে আপনারা এটা খুলবেন কবে, উদ্বোধন কবে হবে? দেখুন, কমিটি এবং এখানের মণ্ডপ শিল্পীর কর্ণধার হিসাবে সরকার ডিপার্টমেন্টের কর্ণধার উইলিয়াম সরকার, আমি যতটুকু আলোচনার মাধ্যমে কমিটির সঙ্গে করেছি, উদ্বোধন সম্ভবত এবছর দ্বিতীয়ায় হচ্ছে। আচ্ছা, আর যে মণ্ডপে ঠাকুর, যে মেন মূর্তি প্রতিমা, সেটা আসছে করে দেবে? এবছর একটু চেঞ্জ করা হয়েছে, সেটা কলকাতা কুমিরটুলি থেকে আসছে। আচ্ছা, এবার প্রতিমাটাই, এবং প্রতিমায় আমাদের প্রতি বছর যেটা একটা আকর্ষণীয় থাকে, যে গয়না গাটি সব স্বর্ণ দিয়ে আমাদের সাজানো হয়, সোনা দিয়ে, সেটাও থাকছে। আচ্ছা। তো লাস্ট কাকাবু, ধন্যবাদ সব কিছু শেয়ার করলেন। দর্শক বন্ধু যারা আসছেন, মানে যেনারা একদম অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য একটু যদি শেষ কিছু বলে দেন। প্রতি বছর যেরকম কমিটি এবং প্রশাসন অলরেডি 3বার চক আউট করে গেছে, তারা মাঝে মাঝেই আসছে কীভাবে রুট ম্যাপ করা যায়। আচ্ছা, এক্সিট এবং এন্ট্রি আমরা যাতে একবারে লোক প্রবেশ করতে পারে, তার জন্য সুব্যবস্থা আছে। আপনারা নিশ্চিন্ত দর্শন করতে আসুন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ কাকাবাবুকে, এত সুন্দর সমস্ত ইনফরমেশন উনি শেয়ার করে দিলেন। আর অবশ্যই কর্ণধার, উনি সমস্ত কিছু জানেন। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আর এবছর আশা করছি মায়ের দয়ায় আর সকলের আমাদের কি বলবো ঐকান্তিক ইচ্ছায়, প্রচেষ্টায় আশা করি এবছর সঠিকভাবে, সুষ্ঠুভাবে সমস্ত কিছু ঠিক হবে। তো আপনারা বন্ধুরা সমস্ত ইনফরমেশন পেয়ে গেলেন এবছর 2026-এ পুজো কী হচ্ছে, পান্ডাল কী হচ্ছে, কোথা থেকে ঠাকুর আসছে এবং কি কি বিশেষত্ব রাখা হচ্ছে এবছর 2026-এর পূজা মণ্ডপের ক্ষেত্রে। তো বন্ধুরা আর চটপট করতে হবে, এবার অপেক্ষা মাত্র আর 60 দিন। এ কাজ কোনো এক রাতের কাজ নয়, এ কাজ কোনো একদিনের কাজ নয়, ঠিক আছে? এ কাজ কোনো ঘন্টার কাজ নয়, এ কাজ কিছু মিনিটে কমপ্লিট হয়ে যাবে সেটাও নয়। এ কাজ হচ্ছে মানুষের ভালোবাসার, মানুষের বিশ্বাসের। আমাদের যে মা আসছেন, উমা আসছেন, ঠিক আছে, মায়ের প্রতি ভরসা, বিশ্বাস এবং আমাদের বাঙালির একটি আবেগ বা ভালোবাসা, তারই কিন্তু সঠিক নিদর্শন হচ্ছে আমাদের বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। প্রতি বছরও না, এবছরেও লুমিনাস ক্লাব, আমাদের কল্যাণী আইটিআই মোড়ের পূজা পরিচালন কমিটি প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে শুরু করে দিয়েছেন। খুব জবরদস্তভাবে শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে পূজা উদ্যোগ। এবং মায়ানমারের সেওতাও মিয়াত পাগোডা, যেটি বানানো কিন্তু বা যার আদলে যে পান্ডালটা বানানো হচ্ছে, সেটা কিন্তু খুব একটা যে সহজ কাজ তা কিন্তু নয়। সেটাই আপনাদের বারবার চোখে আঙুল দিয়ে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখাচ্ছি যে বিহাইন্ড দ্য সিন যিনি কারিগর আছেন, যারা কাজ করছেন, যারা শিল্পীরা আছেন, কিভাবে এত সুন্দর একটি পান্ডালের গ্রাঞ্জারটা প্রিপেয়ার করছেন। চলুন ধরে এবার আপনাদের একটু ওপর থেকে দেখানো যাক যে আকাশ থেকে প্যান্ডেলটি কেমন লাগছে। এটাই হচ্ছে
এই ভিডিও সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণ এবং আমার জন্য বিশ্বাস করুন বন্ধুরা খুব খুব বড় আকর্ষণ এই ব্যাপারটি। প্রত্যেকটা সূক্ষ্ম জিনিস কিভাবে করছেন দেখুন, টেপ দিয়ে মেপে মেপে, ঠিক আছে? এখানে কোথাও কোনো আন্দাজে করার কোনো ব্যাপারই নেই। তাহলে আমরা বন্ধুরা পুজো প্যান্ডালে ঘুরতে এসে যেগুলো দেখি তার পিছনে কতটা পরিমাণ মেহনত, কতটা পরিমাণ প্রিসিশন থাকে সেটা কিন্তু সত্যি লক্ষণীয় ব্যাপার। ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে বিহাইন্ড দ্য সিনটা শেয়ার করি, তাতে আপনাদের মনেও একটা কিউরিওসিটি তো তৈরি হতেই থাকে। এত বড় প্যান্ডেল, এত বড় আলোকসজ্জা, এত বড় একটা বিভৎস গ্র্যান্ডার কী করে তৈরি হচ্ছে, তার উত্তর এই ভিডিওতে আপনারা কিন্তু পাচ্ছেন। এই দেখুন, টেপ দিয়ে মেপে মেপে প্রত্যেকটি, এই দেখুন কাজ কিন্তু চলছে। তো বন্ধুরা বুঝতে পারছেন এতটা পরিমাণ প্রিসিশন, এতটা পরিমাণ কষ্ট, এতটা পরিমাণ মেহনত, এতটা পরিমাণ ধৈর্য। এই যে কাকাবাবু আছেন, উনি হচ্ছেন মেন হেড, এতটা পরিমাণ ধৈর্য উনি রেখে সমস্ত কিছু করাচ্ছেন এবং শিল্পী ভাইরা যারা কাজ করছেন, কারিগরেরা, ওনারা কিন্তু সুষ্ঠুভাবে সম্পূর্ণ করছেন। বন্ধুরা পরপর উল্লেখযোগ্য কাজ কিন্তু এনারা করেই চলেছেন এবং সরকার ডেকোরেটার্স কিন্তু প্রত্যেক বছরই লেগে চলেছেন, সঙ্গে আছেন এত বড় কাজগুলো প্রত্যেক বছর তুলে রাখার জন্য। 2026-এ তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং পাবেন, সেটা হচ্ছে মায়ানমারের সেওতাও মেয়াদ যে পাগোডা, সেই আদলে তৈরি করা মন্দির বা পাগোডা। 2025-এ এটা ছিল, সেটা হচ্ছে সিনভিওম পাগোডা। 2024-এ সেটা ছিল আপনাদের ওয়াটারুন যে পাগোডা। 2023-এ ছিল গ্র্যান্ড লিসবোয়া এবং 2022-এ যেটা সবচেয়ে বিখ্যাত সেটি ছিল আপনাদের পেট্রোনাস টুইন টাওয়ার, যেখানে দর্শনার্থী হয়েছিল নেই করে প্রায় 2.5 লক্ষেরও বেশি, শুধু টুইন টাওয়ার দেখতে এসেছিলেন। প্রতি বছর সরকার ডেকোরেটর এবং ওনাদের এত সুন্দর শিল্পী এবং সমস্ত কারিগর একসঙ্গে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এবং সঙ্গে যে আইটিআই মোড়ের যে পূজা পরিচালন কমিটি প্রত্যেকে সদস্য যারা আছেন সকলে মিলে কিন্তু এত সুন্দর যে কাজটি সেটা কিন্তু বাস্তবায়িত করেন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে। তো দর্শক বন্ধুরা আজকে দেখলেন মাত্র 2 মাস হাতে গোনা বাকি আছে, সেখানে কতটা পূজা প্রস্তুতি চলছে, প্যান্ডেলের কি প্রস্তুতি চলছে। আমার পিছনেই রয়েছে কল্যাণী আইটিআই মোড়ের পূজা প্যান্ডেল, যেখানে মায়ানমারের কি তৈরি হচ্ছে, পূজার থিম কি, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করে দিলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না। দেখা হচ্ছে এই ধরনেরই পুজোর সমস্ত আপডেটস নিয়ে এবং দুর্গাপুজোয় কোথায় কী থিম হচ্ছে, কোথায় কী চলছে, এ সমস্ত কিন্তু একদম আপ টু ডেট থাকতে এবং জানতে অবশ্যই ফলো করতে ভুলবেন না লাইফস্টাইল এডিশন। আর আমার একটি লাইফস্টাইল এডিশন ফেসবুক পেজও আছে, সেই পেজে এই ধরনের ভিডিওজই যে বিহাইন্ড দ্য সিন বা ছোটো ছোটো শর্টস ফরম্যাট সেগুলো সমস্ত কিছু শেয়ার করে থাকি। তো অবশ্যই সেখানে গিয়ে একবার আপনারা চোখ বুলিয়ে নিতে পারেন, সেখানেও অনেক আপডেট আপনাদের জন্য থাকছে। জয় মা দুর্গা, হর হর মহাদেব বলে আজকের ভিডিওটি এন্ড করছি। আপনারা সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে আপনারা সকলের সঙ্গে কল্যাণী আইটিআই মোড়ে দ্বিতীয়।